হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। তা আজকে হচ্ছে আমি হাতি ক্যালকুলেশন নিয়ে অনেক প্যারা খাইতেছিলাম এতদিন। তা আমি হচ্ছে অনলাইনে অনেক ভাইয়াদের হাতি ক্যালকুলেশনের প্লেলিস্ট দেখে আমি আমার হাতি ক্যালকুলেশনটা ক্লিয়ার করে রাখছি, কিন্তু সব কিছু এক জায়গায় কোথাও গুছানো পাইনি। তা আমি কি করছি, সব ভাইয়াদের আর কি কিছু কিছু নিয়ে সব কিছু মিক্স করে একটা নোট তৈরি করছি। এখন ওই নোটের উপর আমি একটা ক্লাসের মতো করে একটা ভিডিও বানায় রাখবো, জানি এটা পরে আমি দেখতে পারি, কিন্তু অন্য কেউ যদি দেখে তার সম্পূর্ণ হাতে ক্যালকুলেশন একদম ক্লিয়ার হয়ে যাবে। আর ভিডিওটা মূলত আমার জন্য বানানো, কারণ আমি জানি পরে একবার দেখেই সব কিছু ক্লিয়ার হয়ে যাইতে পারি যদি কোনো কিছু ভুলা যায়। তাহলে চলো দেরি না করে শুরু করি। তা শুরুতেই যদি আমরা এই হাতে ক্যালকুলেশন শিখতে চাই, আমাদের কিছু জিনিস মুখস্থ রাখা লাগবে। যেমন হচ্ছে 1/2 বা হাফের মান হচ্ছে কি 0.5, এগুলা কিছু জিনিস মনে রাখা লাগবে। 1/3 হচ্ছে 0.333 ডট 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 চলতেই থাকবে এরকম, বা 0.34 লেখা যায়, বা 0.3 ধরলেও সমস্যা নেই। 1/4 এর মান কত? 1/4 এর মান হচ্ছে 0.25। 1/5 এর মান 0.2। 1/6 এর মান 0.167। 1/7 এর মান কত? 1/7 এর মান হচ্ছে 0.143। 1/8 এর মান কত? 1/8 এর মান হচ্ছে 0.125। এই 1/8 0.25 এর অর্ধেক, 0.25 এর অর্ধেক 125। 1/9 এর মান কত? 1/9 এর মান হচ্ছে 0.1। অন চলতেই থাকবে এরকম। 1/10 এর মান কত? 1/10 এর মান হচ্ছে 0.1। আর 1/9 এর মান হচ্ছে 0. এই অন চলতেই থাকে আর, কিন্তু 1/10 এর মান শুধু 0.1। এখন এই রুট ওভার সম্বলিত পদগুলার মানগুলা মুখস্থ রাখা লাগবে। এগুলা মুখস্থ রাখলে আর কি ক্যালকুলেশন অনেক ফাস্ট হবে, আর সময় লাগবে না ক্যালকুলেশনগুলো করতে। রুট 1 এর মান 1, এটা তো সবারই জানা আছে। রুট 2 এর মান কত? 1.441, কিন্তু 1.4 ধরে হিসাব করা লাগবে। আর রুট 3 এর মান হচ্ছে 1.7। রুট 4 এর মান 2, এটাও সবার জানা। রুট 5 এর মান তাইলে 2 এর থেকে একটু বেশি হবে, কিন্তু এই বেশিটা কত হবে? এরপর সবগুলা হচ্ছে 2 করে বৃদ্ধি পাবে। মানে এই তিনটা মুখস্থ রাখবা। মুখস্থ রাখার পর রুট 4 এর মান হচ্ছে 2, তাহলে রুট 5 এর মান হবে 2.2। রুট 6 এর মান হবে 2.4। মানে এইখান থেকে 2 করে বৃদ্ধি পাবে, এই 2 এর পর থেকে 2 করে বাড়বে। তাহলে রুট 7 এর মান কত? রুট 7 এর মান হচ্ছে 2.6। রুট 8 এর মান কত? 2.8। রুট 9 এর মান কত? 3। আর রুট 10 এর মান কত হবে তাহলে? রুট 10 এর মান কত হবে? রুট 10 এর মান হবে 3.2। আশা করি এইখানে সব কিছু বোঝা গেছে। মানে এগুলা বোঝার কিছু না, এগুলা হচ্ছে মুখস্থ রাখা লাগবে, তাইলে পরবর্তীতে ক্যালকুলেশনগুলো অনেক ফাস্ট করা যাবে। কারণ পরের ইয়াতে হচ্ছে কিউব রুট সম্বলিত কিছু আছে, এগুলা মুখস্থ রাখলে ভালো, না রাখলেও সমস্যা নেই, কিন্তু এই জায়গাটা একটু মুখস্থ রাখাই লাগবে। তো এগুলাও লিখে দিই। এই কিউব রুট সম্বলিতগুলো হচ্ছে এটার মান কত? 1, এটা তো সবারই জানা। কিউব রুট 2 এর মান কত? এটা হচ্ছে 1.25 বা 3 লেখা যায় আর কি। আর কিউব রুট 3 এর মান কত? 1.4। কিউব রুট 4 এর মান 1.6। এই পর্যন্ত আসলাম। তারপর কি হবে? সবগুলো হচ্ছে আমরা সিরিয়াল ওয়াইজ এক এক করে বৃদ্ধি করব। এই পর্যন্ত মুখস্থ রাখা, মানে এখানে একটু ঝামেলা আছে, তো এইটুকু মুখস্থ রাখা লাগবে। এইটুকু মুখস্থ রাখার পর পরেরগুলো এক এক করে বাড়াইলেই হবে। বা এইভাবে মনে রাখতে পারো, এখানে 4 আছে, 4 এর সাথে 2 যোগ 6। এখানে 5 আছে, 5 এর সাথে 2 যোগ 7। এখানে 6 আছে, 6 এর সাথে 2 যোগ 8। আমি লিখতেছি, লিখলে বুঝবা। এই যে তাহলে এখানে 6 ছিল, তাহলে রুট 3 রুট, এখানে কিউব রুট 5 এর মান, এখানে 1.6 ছিল, এক করে বাড়বে 1.7, 1.8, 1.9। এখানে তাহলে কী হবে? 2। তো মুখস্থ কথা, এটা হচ্ছে 2। কিউব রুট 9, কিউব রুট 9 এর মান কত? কিউব রুট 9 এর মান হচ্ছে 2.1, এক এক করে বাড়বে, তাহলে 2.2। এই কটা হচ্ছে মুখস্থ রাখা লাগবে। আর এখানে পায়ের মান 3.1416 সবারই জানা। আর পাই স্কয়ারের মান হচ্ছে 9.86, মানে যেটা জি এর সমান, তাহলে রুট জি আর পাই কাটাকাটি যা হবে 1। ঠিক আছে, এই জিনিসগুলো হচ্ছে আমাদের মুখস্থ রাখা লাগবে, তাইলে আর ক্যালকুলেশনে পরবর্তীতে প্যারা খাইতে হবে না। এখন আমরা হচ্ছে গুণ দেখব। গুণ আসলে কিভাবে করলে খুব সহজে করা যাবে। তো চলো গুণ শুরু করি। তা গুণের এখানে শুরুতেই যেটা আছে সেটা হচ্ছে 45 গুণন 12। এই গুণটা হচ্ছে এই হাতে এইভাবে করতে গেলে খুব বেশি সময় লাগবে তাও না, কিন্তু এই 12কে যদি আমরা এইভাবে ধরে নিই, এই 10 যোগ
2। এখন এই 10 যোগ 2 এর সাথে 45 গুণ করা কিন্তু সহজ। এইখানে 45 দুগুণা 90 মানে 900, আর হচ্ছে 45 দুগুণ কি বললাম, এখানে হচ্ছে সরি একটু ভুল হয়েছে, এখানে 450, 10-এর সাথে 45 গুণ করলে কত হবে 450, এই 450 আর 45 দুগুণা 90, তাহলে কত হলো 540। এমনিতে গুণ করলেও যে খুব বেশি সময় লাগবে তাও না। এইটা কিভাবে করতে পারি, এটা 19 আছে, 19কে আমরা কত ধরতে পারি 20 - 1, তাহলে কিন্তু বিষয়টা সহজ হয়ে গেল। এখন এই 37 দুগুণা কত হয়, 37 দুগুণা হচ্ছে 74, 740 মাইনাস এখানে 37কে 37, তাহলে এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে, এখানে আমার ইয়াগুলা হিজিবিজি হয়ে গেছে, গ্যাপ রাখিনি, তাহলে 740 থেকে 37 গেলে 703। এখন 23-এর সাথে 7 গুণ, এটা নর্মালি ডিরেক্টও করা যাইতে পারে, আবার তুমি চাইলে এখানে 23কে 20 যোগ 3 ধরে করা যায়, তাহলে 7 দুগুণা 14, 140 যোগ 3 7 21, তাহলে কত হলো 161। এখন 8 দিয়ে 35কে গুণ, এখানে ডিরেক্টও করা যাইতে পারে, তুমি আবার হচ্ছে তাহলে এখানে 35কে ভাঙায় নিতে পারো, বা এখানে 8কে ভাঙায় নিতে পারো। যদি 8কে ভাঙায় নিই তাহলে 10 - 2 লেখা যায়, তাহলে এখানে 350 মাইনাস হচ্ছে 35 দুগুণা 70, তাহলে 350 থেকে 70 গেলে কত থাকে 270 আর 280। ঠিক আছে, এইভাবে হিসাবগুলো সহজ করে নেওয়া যেতে পারে। এখানে 49কে কী লেখা যায়, 49কে লেখা যাইতে পারে হচ্ছে 50 - 1 গুণন 7, তাহলে 5 × 7 = 35 আর মাইনাস 7, তাহলে কত থাকে এখানে 35, 335 থেকে 7 গেলে 350 থেকে 7 বিয়োগ গেলে 343। আমি একটু তারপর হচ্ছে এখানে যদি দেখি 31 গুণন 12, এই গুণগুলা কিভাবে করা যাইতে পারে, এখানে 2টা আছে, এখানে ওই একই, সব প্রসেস একই। এই 12কে ভাঙায় নেওয়া যাইতে পারে কত দিয়ে, 12কে ভাঙায় নিব আমরা হচ্ছে 10, এখানে 30কেও যায় 12কেও যায়, এগুলা সহজ ইজি জিনিস। তাহলে 30 যোগ 1, না এখানে 30কে ভাঙানো যাবে না, 30কে ভাঙাইলে একটু ঝামেলা থেকে যাবে, 12 আছে, এখানে আমরা 12কেই ভাঙাবো, 10 যোগ 2, তাহলে এখানে হচ্ছে 310, আর এখানে হচ্ছে যোগ 31 দুগুণা 62, তাহলে 372। ভুল হইলে একটু সবাই মাফ করে দিও। এখানে হচ্ছে 45 গুণন 21, 21কে কত লেখা যাবে, 21কে লেখা যাবে 20 যোগ 1, তাহলে 45 দুগুণা, এই যে এইখানে আসছে এইটা 45 দুগুণা 90 যোগ 45, তাহলে এটা কত হবে 945। আশা করি সবাই বুঝতে পারতেছো, মানে এগুলা আর কি, ভিডিওটা একবার যদি তুমি বুঝতে পারো যে গুণগুলা কিভাবে করা উচিত, মানে তুমি নিজে নিজে ভিডিওটা দেখলে বুঝে যাবে। এখানে 11 আছে, 11-এর সাথে গুণ করা কিন্তু একটু কঠিন হবে, খুব বেশি কঠিন যে তাও না, কিন্তু সময় লাগবে। কিন্তু এই 11কে যদি আমরা 10 যোগ 1 করে নিই তাইলে কিন্তু ঝামেলা শেষ। 10 যোগ 1 করে নিলে 23 230 যোগ 23 23 কত হইলো, তাহলে 230 যোগ 23 253, 253। এই গুণটাই আরেকভাবে করা যায়, মানে যদি 11-এর সাথে কোনো কিছু গুণ থাকে তাহলে 23 আর গুণন 11, 23 গুণন 11, এই গুণটা কীভাবে করা যায়, এই শেষের সাথে 2টা গুণ, এই 3-কে 3, 2-কে 2, আর মাঝে হচ্ছে এই 2টার গুণফলের যোগ, মানে 3-কে 3, 2-কে 2 এর 5, 2-কে 2 আর 3-কে 3, 2 এর 5, মানে এই যে এইটা সংখ্যাটা হচ্ছে এই 2টার গুণফলের যোগ, মানে এই 2টার ডিরেক্ট যোগ, মানে উপরের সংখ্যা 2টার যোগ বসায় দিলেই হবে, আর শেষে হচ্ছে এই 2টা বসবে ডিরেক্ট। যদি 45-এর গুণের এখানে আরেকটা আছে, মানে 11 এর গুণ, এই 45 গুণন হচ্ছে 11, তাহলে এখানে কি করা যাবে, পিছনে বসবে 5, সামনে 4, আর মাঝখানে 5 4 9, শেষ। এটা কীভাবে করলাম, 5-কে 5, 4-কে 4, আর 5 4 9, শেষ। মানে একদম সহজে করা যায় 11-এর সাথে কোনো কিছু যদি গুণ থাকে। এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, এরপরে অ্যাডভান্স কিছু গুণ আছে, মানে একদম বড় বড় যেগুলা ডিরেক্ট আমাদের অ্যাডমিশন টেস্টে আছে, ওগুলো আমার প্র্যাকটিসের ভিতরে রাখছি, ওগুলো সব করাই দেবো আর কি, বা আমি করে রাখবো, করাই দেবো বলতে আমি করে রাখবো, পরে জানি আমি দেখতে পারি। এখন দশমিকের গুণ থাকলে কি করব, দশমিকের গুণ থাকলে যেটা করব সেটা হচ্ছে দশমিক ছাড়া হিসাব করব, মানে আমি হিসাব করব এখানে কোনো দশমিক নেই, তাহলে এককে 1, কিন্তু দশমিক ছিল এখানে 4 ঘর, এখানে 1 ঘর, তাহলে 5 ঘরটা 5 দশমিকের পর 5 ঘর হবে, 1 2 3 4
5, দশমিকের পর 5 ঘর হবে। এইখানে মানে ডিরেক্ট দশমিক উঠায় দিয়ে গুণ দিব, তারপর এখানে দশমিকের পর জয়টা ঘর ছিল, এখানেও দশমিকের পর তয়টা ঘর হবে, একদম সিম্পল। তাইলে এইখানে দশমিকগুলো উঠায় যদি দেই তাইলে 45 আর হচ্ছে 1.2 গুণ করা লাগবে, মানে 12। 45-এর সাথে 12 গুণ ওইভাবে করতে পারো। এখানে 10 যোগ 2 ধরে নিলে তাহলে 45 কে 45 আর 2 45 দুগুণা 90, 540। ঠিক আছে, ওই আগের পৃষ্ঠায় কিন্তু করাই দিছি ওই গুণটা, যে এইখানে 12কে 10 ধরে নেব, তাহলে 10 যোগ 2, আর এখানে 45 দুগুণা 45 কে 45, তাহলে 450, আর হচ্ছে 45 দুগুণা 90, 540। তাহলে এখানে হচ্ছে দশমিকের পর এখানে 2 ঘর, এখানে 1 ঘর, কয় ঘর? 3 ঘর। তাহলে এখানে এই 3 ঘর হবে, তাহলে 0.0540 অ্যান্সার। ঠিক আছে, এখানেও দশমিকটা ডিরেক্ট উঠাই দেবো, 7 লং 63, কিন্তু এখানে 2 ঘর, এখানে 1 ঘর, 3 ঘর। তাহলে এখানে একটা শূন্য দিয়ে, শূন্য কিন্তু এই পাশে দিলে হবে না, শূন্য দেওয়া লাগবে হচ্ছে দশমিকের পরে 3 ঘর, মানে শূন্যটা এই পাশে দেওয়া লাগবে। ঠিক আছে, এখন এখানে 3 সংখ্যার গুণ আছে দেখা যাইতেছে, এটাও সহজ, দশমিকগুলো উঠাই দেবো। তাহলে এইখানে দশমিক উঠাই দিলে হচ্ছে এখানে 5 দুগুণা 10 আর 10 দুগুণা 20, এখানে 1 ঘর, এখানে 1 ঘর, 2 ঘর, তাহলে 2 ঘর পরে দশমিক, শেষ, ঝামেলা শেষ, একদম সিম্পল। এইখানে 3টা আছে, এখানে হচ্ছে এখানে দশমিকগুলো যদি উঠাই দেই তাহলে হচ্ছে 4 অক্ষে 4 আর এখানে 4, এখানে কিভাবে গুণ করা যাবে? 4 দুগুণা 8, 3 4 12, 128। এখানে 128 কিভাবে হলো? আমি হচ্ছে এখানে 32-কে 30 যোগ 2 ধরতে পারি, তাহলে 3 4 12, 120 আর 4 দুগুণা 8। এটা একটু দেখা দিই, আমি আটকায় গেছিলাম প্রথমে। 30 যোগ যদি 2 ধরি, একদম ডিরেক্ট করা যায়, ঠিক আছে, কিন্তু এইভাবে করলে আরও সময় কম লাগবে, বা ডিরেক্ট করতে পারলে ভালো ভাই, যে যেমনি পারো। এখানে 4 দিয়ে 3 4 12, 120, 4 দুগুণা 8, 128, ঝামেলা শেষে। এখানে ছিল 2 ঘর, এখানে ছিল 2 ঘর, 4 ঘর, তাইলে এখানে তো আরও একটা ঘর হবে, এই 4 ঘর সামনে দশমিক। তা আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হইতেছে না। এখন এগুলা হচ্ছে সূচকের বা পাওয়ারের নিয়মের গুণগুলা, এগুলা সবারই আশা করি জানা আছে। গুণ থাকলে যোগ, ভাগ থাকলে বিয়োগ, এগুলো সবাই জানে। তারপরেও একটা দেখা দিই, মানে আমার এগুলা সবকিছু আর কি গুছানো আছে, মানে সবকিছুই জানি আমি রিভাইজ দিতে পারি। ভিডিওটা একবার দেখলেও জানি সবকিছু রিভাইজ হয়ে যায়। তাই এখানে যদি যোগ করি তাহলে ডিরেক্ট কত হবে? এখানে -3 আর -2 5, -5, 3 অক্ষে 3, তাহলে 3 গুণন, এগুলা হচ্ছে পারা জিনিস, তাই এইখানে কথা বলে সময় নষ্ট করে লাভ নাই। এখানে কি হবে? যোগ 10 টু দি পাওয়ার 5। এখানে একটা গুণ আছে, সেটা হচ্ছে 9.8 গুণন 3.14। তাহলে এটা কিভাবে গুণ করা যায়? এইটা হচ্ছে দশমিকগুলা, এটা যদি কোশ্চেনে দেখা যায় যে অ্যান্সারগুলো একদম কাছাকাছি দেওয়া আছে, মানে ডিস্টেন্স খুবই কম, তাইলে হচ্ছে একদম পিওর নিয়মে গুণ করা লাগবে। এই 314 গুণন 98, এটা পুরাটাই গুণ করা লাগবে। আর যদি দেখা যায় অ্যান্সারের রেঞ্জগুলো ভালোই দূরে, তাহলে এখানে 3 ধরে নেব, এখানে 10 ধরে নেব। তাহলে 3 আর 10 ধরলে এখানে কত হবে? 3 আর 10 ধরলে এখানে 3 পয়েন্ট সামথিং হবে, কারণ এখানেও বেশি আছে, এখানে একটু কম আছে, তো 3.1 সামথিং হবে। কিন্তু এইখানে যদি দেখা যায় যে অ্যান্সারের রেঞ্জগুলো একদম খুবই কাছাকাছি, এইটা তাহলে এইভাবে করা লাগবে, একদম মেইন প্রসেসে কইরা তারপরে হচ্ছে দশমিকের পর 2 ঘর, এখানে 3 ঘর, তাহলে 3 ঘর পর দশমিক দেওয়া লাগবে। ঠিক আছে, এইখানে একটু ভুল করছি আমি, এখানে হচ্ছে 3-এর সাথে 10 গুণ করলে কিভাবে 3 হয়? 3-এর সাথে 10 গুণ করলে অবশ্যই 30 হবে, তারপর 30 পয়েন্ট সামথিং থাকবে। 30 পয়েন্ট এইখানে কি থাকে? 7 7 কত জানি থাকে, মানে 0 7 এরকম আর কি, 30 পয়েন্ট সামথিং। যদি এটা তো বললাম এইভাবে, এইখানে একটু ভুল হয়েছিল। এখন শুরু করবো হচ্ছে ভাগ। এখানে ভাগগুলা একদম চমৎকার চমৎকার কিছু নিয়ম আছে, কিছু জিনিস মুখস্থ, এটা তো রাখা লাগবে, আগেই দেখা আসছি। আর এখানে কিছু জিনিসের শর্টকাট কিছু কিছু ভাইয়ার থেকে নিয়েছি, একদম দারুণ লাগছে। এগুলো সব কিছুই দেখা একদম একটা কম্প্যাক্টভাবে একটা ভিডিও বানাইতেছি, অনেক ভালো হবে আশা করি। এখানে 17-17-র সাথে কি এখানে নিচের যে হর থাকবে, হরকে সবসময় চেষ্টা করবো শূন্যওয়ালা কোনো সংখ্যা বানাইতে, তাইলে আর কি ভাগ করতে সহজ হবে। তাহলে এইখানে 5-এর সাথে যদি 2 গুণ করি তাহলে হবে 10, আর 17-র সাথে 2 গুণ করলে হবে 34, 34/10। এখন কিন্তু একদম সহজ হয়ে গেল, 3.4। এটা কিভাবে হইলো, এটা কিভাবে হইলো তুমিও জানো, আমিও জানি না, মানে এটা কিভাবে হইলো এটা জানতে চাইলে কিন্তু আবার বোকামি হয়ে যাবে। 34/10, 3.4, ঝামেলা শেষ। এখন এখানে 5কে বানাবো কত? 10, আর এখানে 77 দুগুণা কত হবে? 154। তাইলে 154/10 গুণ করলে ভুল হইলে মাফ করে দিও, 15.4।
এখানে হচ্ছে 1/9 এর মান কত, এখানে 1/9 দিয়ে বা উপরে লবে যদি কিছু থাকে নিচে যদি 9 থাকে, এটার একটা সুন্দর একটা শর্টকাট আছে। 1/9 থাকলে 0.1 চলতে থাকবে। 2/9 থাকলে কি হবে, 0.2222 চলতে থাকবে। 3/9 হলে কি হবে, 0.333 চলতে থাকবে এভাবে। 24/9 থাকলে কি করবো, এটা হচ্ছে 24/9 থাকলে আমরা হচ্ছে ওই যে 24/9 থাকলে আমরা আগে এটা ভগ্নাংশে, মানে কি ভগ্নাংশ জানি নাম বলে, ওইটা কনভার্ট করে নেবো। তাহলে 3 9 কাছাকাছি হচ্ছে 9, 3 লং 27 বেশি হয়ে যাবে। তাহলে 9 দুগুণে 18, 2 মানে 2 সমস্ত আর কি, এরকম যে নামটা এখানে গুণ হবে না। 2 দুগুণে 18, 18 আর 6 24, আর এখানে 9 2 এর সাথে, তাহলে 2 পয়েন্ট। এইখানে শর্টকাটটা দেখো, 2 পয়েন্ট, এখানে 6, 6 এর পরে যদি কিছু থাকে তাহলে 6, এই যে এই শর্টকাটটা এখানে হবে 31, 3 লং 27, 3 সমস্ত 9 এর 3 লং 27, উপরে কত থাকবে 27, 31, 27 মিলাইতে 4, তাহলে এখানে কি হবে 3.4444, একদম এই যে। তারপর এখানে মানে 9 এর হিসাবটা ওইরকমই, মানে সবগুলো একই, তাই বেশি আমি দেখাই নাই। তোমরা নিয়মটা শেখার পর আর কি প্র্যাকটিস করবো আমার মতো। সবাই চাইলে একটা ভিডিও বানায় রাখতে পারো, অনেক ভালো হবে। এটা আমি বলতেছি, কেউ যদি নিজে ভিডিও বানায় ওটা তার সব থেকে ভালো হবে। মানে অন্যকে পড়ানোর থেকে নিজের যে কতটা উপকার হবে সেটা তুমি নিজেও বুঝতে পারবে না যদি তুমি ভিডিও বানাইতে পারো একটা। তাহলে এখানে 1.2/5 এই ভাগটা কীভাবে করবো, এই ভাগটা হচ্ছে আমরা করব 1.2, এটা আলাদা রাখবো, গুণন 1/5 এর মান তো আমরা জানি, 1.2 গুণন 1/5 এর মান হচ্ছে 0.2। তাহলে এটা হচ্ছে দশমিক উঠায় দিব, 12 দুগুণা 24, এখানে একবার এখানে একবার 2 ঘর, শেষ ঝামেলা একদম শেষ। তারপরে এখানে সহজ সহজ কিছু ভাগ আছে আর কি, 0 0 কাটা। এখানে এখন কি করব, উপরে লিখবো 100, 5 20 100, আর নিচে থাকবে হচ্ছে 8। তারপর এখন কি করা যায়, তাহলে 100 রাখবো এখানে, এই 100 গুণন 1/8 এর মান কত, মান হচ্ছে 0.125, তাহলে 100 দিয়ে গুণ করলে কত হবে, 12.5 হবে। তাহলে 12.5, 12.5, ঝামেলা শেষ। এখন এইটা হচ্ছে 9.8/3, এটা কিভাবে করা যায়, এটা এই 9.8 গুণন হচ্ছে 1/3, তাহলে 9.8 1/3 এর মান কত, 0.33333, 0.3333 চলতে থাকবে। তাহলে এখানে এখন গুণ করলে কি হবে, 3 পয়েন্ট সামথিং, মানে এটা এত না পেশায় এইভাবে করা যায় আর কি, 3 3 9, তাহলে 3 পয়েন্ট সামথিং, 3.2, মানে এত না পেশায় হচ্ছে এইভাবে করা যায়, 9 ঠিক একটু বেশি, 3 3 9, 3.2 শেষ। আর যদি একদম কাছাকাছি রেঞ্জ থাকে তাহলে তো একদম মানে পিওরলি হিসাবটাই করা লাগবে। একদম প্র্যাকটিস অনেক কিছুই দিচ্ছি, একদম বড় বড় ছোট বড় সব ব্লগ থেকে শুরু করে প্র্যাকটিস সব কিছুই আছে আমার। এটা মূলত ভিডিওটা আমার জন্য বানানো, তোমরা দেখলে ভিডিও যে একদম ক্লিয়ার হয়ে যাবে আমি এটা সিওরিটি দিতে পারি। আমাদের ভাগের নিয়ম শেষ হলে এখন হচ্ছে আমরা দেখবো বর্গমূলগুলো আমরা কিভাবে করব। এইখানে হচ্ছে 1.6কে তো রুট করলে আমরা ওইরকম ভ্যালিড মান মনে রাখি নাই, বা এখন কি করব, এখানে 1.6কে হচ্ছে 160, মানে এখানে যদি দশমিকটা এদিক পিছিয়ে দিই তাহলে এই দেখাই আমি হচ্ছে এই 160 কিভাবে হলো, এখানে 160 লিখলাম, তাহলে এখানে কি হবে 10^2, দশমিক 2 ঘর পিছিয়ে দিছি ওই জন্য পাওয়ারে 2 বিয়োগ হয়েছে, 10^12 হবে এখানে, ঠিক আছে। তাহলে এখানে যদি 12 হয়, এখন কিন্তু 12কে 2 দিয়ে ভাগ যায় আর কি, রুট মানে হাফ দিয়ে ভাগ গেলে 6 হবে। আর এখানে 160কে কি লেখা যাবে, 16 গুণন 10, তাহলে রুট 16 গুণন রুট 10 গুণন 10^, কি 10^, হচ্ছে 6। এখন রুট 16 এর মান হচ্ছে 4, রুট 16 এর মান হচ্ছে 4, রুট 10 এর মান হচ্ছে 3√2, এগুলো তো মুখস্থ রাখা লাগবে। তারপরে এটা গুণ করা সামনের ভিডিওতে সামনের পৃষ্ঠায় বলছি আর কি, 100 মানে 28 হয়, তাহলে এখানে 12.8 গুণন 10^6, ঠিক আছে। এখন পরের ম্যাথটা যদি দেখি, এখানে আছে 1.8 গুণন 10^10, 10^10 কি লেখা যায় 10^5, আর 1.8 হচ্ছে 2 এর একটু কম, তাহলে 2 এর থেকে কম, 2 এর রুট 2 এর মান হচ্ছে কত 1.4, তাহলে এখানে 1.3, মানে 2 এর থেকে একটু কম,
1.3 গুণন 10 ইনভার্স 5, একদম আর কি এইভাবে করে নিলাম একদম সহজেই। রুট টু এর মান কত? এখানে যদি দেখাই রুট টু এর মান হচ্ছে 1.41, তাহলে এখানে আছে অল্প একটু কম, তাহলে রুট 1.8 এর মান কত হবে? এটা 1.3। এখানে একটু বড়ই দেখা যাইতেছে, এটা কিভাবে করব? এখানে হচ্ছে এই সূচকের নিয়মে আমরা তো জানি ভাগ থাকলে কি হবে, ভাগ থাকলে হবে বিয়োগ, ভাগ থাকলে কি হবে বিয়োগ, তাহলে 31 বিয়োগ গেলে অবশ্যই এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 25 31 6 থাকবে পাওয়ার, এটা তো বুঝছি নাকি। আর এখানে 5 দুগুণা 10, 10 দিয়ে যদি এখানে 10কে যদি 9 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 1 পয়েন্ট সামথিং থাকে আর কি, রুট ওভার অফ 1.1 গুণন 31, এখানে কি বিয়োগ হবে ওইখানে যায়, তাহলে 10 মাইনাস 25 মাইনাস মাইনাস 31, তাহলে কত হবে 6, এটা তো বুঝছি। তাহলে 1.1কে রুট করলে কত হয়? 1.1 এর রুট হচ্ছে 1.01 এরকম কিছু হয়, 1.01 গুণন 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6 হবে না, 10 প্লাস 6 হবে, 1.01 গুণন 10 টু দি পাওয়ার 6। এইখানে 31 বিয়োগ হয়ে গেলে 31 বড়, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 থাকে এখানে। হচ্ছে অপশনগুলো রেঞ্জ একদম এত কাছাকাছি থাকবে না, দেখা যাবে যে হচ্ছে এই পাওয়ারটা যদি মিলাইতে পারি তাইলে হচ্ছে অপশন মিলা যাবে, এরকম আর কি। বেশিরভাগ কেজে থাকে দুই একটা ডিফারেন্ট থাকে, একদম কাছাকাছি একদম সেম ভ্যালুই, মানে কাছাকাছি ভ্যালু দেওয়া থাকে, ওগুলা কিন্তু একদম এক্সাক্ট ভ্যালুই বের করা লাগবে। কিন্তু এগুলা যেগুলা রেঞ্জ একদম ভালোই কম বেশি আছে, ওগুলা হচ্ছে এত খালি পাওয়ারটা মিলাইতে পারলেই দেখা যায় হয়ে যায়। আর এখানে কিভাবে করব? এখানে হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 2, এটা লেখা যায়, এটা কীভাবে লেখা যায় লিখতে থাকি। 2.5 গুণন 10 ইনভার্স 6, 0.1 0.1 0.1কে কি লেখা যাবে? 2.5 2.5 গুণন 10 ইনভার্স 6, 10 ইনভার্স 6, আর এখানে ছিল হচ্ছে 0.1, তাহলে 0.1কে লেখা যাবে 10 ইনভার্স 1, ঠিক আছে। 10 ইনভার্স 1 এখানে যে কী হবে? বিয়োগ হবে, বিয়োগ হলে যোগ হবে, তার মানে 10 ইনভার্স 5, তাহলে 2.5 গুণন 10 ইনভার্স 5। এখানে যদি 25 করি 10 ইনভার্স আবার 6 হয়ে যাবে, তাহলে 25 করলে এখানে 5 5 25, এখানে এই দশমিকটা উঠায় দিলাম, তাহলে এখানে পাওয়ারে কী হবে? 1 বিয়োগ হবে, তাহলে 6 হলো। তাহলে রুট 6 এর মান কত? মানে 10 টু দি পাওয়ার রুট 6 এর মান হচ্ছে 3, আর এখানে 25কে করলে 5, 5 গুণন 10 ইনভার্স 3, কীভাবে হলো এটা? এখানে 25 হয়েছে, 25-এর রুট 5, আর এখানে 6কে রুট করলে হচ্ছে মানে পাওয়ারের 6, পাওয়ারের 6কে যদি রুট করি তাহলে -3, একদম সহজ। আমরা একদম শেষ টপিকে চলে আসছি, সেটা হচ্ছে লগের হিসাব। এই লগের হিসাব দেখার পর আমরা হচ্ছে প্র্যাকটিস, মানে যেগুলো ইউনিভার্সিটিতে আসে ওগুলা কিছু ক্যালকুলেশন আর কি রাখছি, ওগুলা ক্যালকুলেশন করবো। ওগুলা দেখা যায় যে বেশিরভাগগুলো সহজ, দুই একটা আছে ওগুলা লং প্রসেসে ক্যালকুলেশন করা লাগে। তার লগ 10 এর মান আমরা যেই লগগুলো নিয়ে হিসাব করি, লগে কিন্তু আমি একদমই কাঁচা, কিন্তু আমি যা শিখছি ওইটুকু একটু বলার চেষ্টা করতেছি। 10 ভিত্তিক লগে লগ 10 এর মান হচ্ছে 1, 10 ভিত্তিক লগে লগ 10 এর মান হচ্ছে 1, আর লগ 10 এর মান 1, এটা 10 ভিত্তিক লগ। আমরা যেই লগগুলো নিয়ে আর কি হিসাব করি ওগুলো দেখা যায় সবই 10 ভিত্তিক লগ, ওই জন্য আর এখানে 10 লেখা নাই। লগ 10 এর মান 1, আর লগ 1 এর মান কত? লগ 1 এর মান হচ্ছে 0, আর লগ 2 এর মান হচ্ছে 0.301, 0.3 পর্যন্ত মনে রাখলেই যথেষ্ট। আর লগ 3 এর মান হচ্ছে 0.477, মানে এক্সাক্ট ভ্যালু যেটা, এটা মনে রাখা যায় হচ্ছে 5 দিয়ে, 0.5। লগ 4 এর মান কত? লগ 4 এর মান আমরা মুখস্থ করব না, এখন লগ 4 এর মান বের করব কিভাবে? লগ 2 এর উপরে স্কয়ার হলে 4, লগের পরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার সামনে চলে আসে। আর লগ 2 এর মান তোমরা জানি, লগ 2 এর মান হচ্ছে 0.3, তাহলে এটা কী হবে? 0.6, ঠিক আছে। আর এই সামনে এই 0 1 সহ নিলে আর একটু বাড়বে, কিন্তু এইটাই নিলে সমস্যা নেই। লগ 6 এর মান কত? লগ 6 এর মান আমরা মুখস্থ করব না, আমরা জানি লগের ধর্মে যদি লগের পরে যদি গুণ আকারে থাকে তাহলে হয়ে যায় যোগ, তাহলে লগ 6কে আমরা কীভাবে লিখতে পারি? 2 গুণন 3,
এখানে লগ 2 এর মান তো আমরা জানি, লগ 2 এর মান হচ্ছে 0.3 আর লগ 3 এর মান হচ্ছে 0.477 প্লাস 0. এটা কিভাবে হলো? এটা হচ্ছে আমি একদম বেশি শর্টকাট করে ফেলছি। লগ 2 প্লাস হচ্ছে লগ 3, এবং লগ 2 এর মান হচ্ছে 0.3 আর হচ্ছে লগ 3 এর মান হচ্ছে 0.477। তাহলে এই 0.3 এর সাথে যদি এটা যোগ করি তাহলে হচ্ছে 0.778, ঠিক আছে। এখন লগ 8 এর মান কীভাবে হিসাব করব? এটা লগ 8 সমান কী লেখা যায়? 2 এর উপর কিউব। তাহলে লগ 8 এর মান কী লেখা যাবে? লগ 2 কিউব। লগের পাওয়ার সামনে চলে আসবে, এখানে 3। লগ 2 এর মান কত? লগ 2 এর মান হচ্ছে 0.3 গুণন 0.3। তাহলে হবে, আমরা এই দশমিক ছাড়া হিসাব করব, তাহলে 3 3 9, দশমিকের পর এক ঘর, এখানে 0, শেষ। এখন এখানে আরও কিছু আছে। লগ 9 এর মান কত? লগ 9 হচ্ছে, লগ 9কে কী লেখা যাবে? লগ 3 এর উপরে স্কোয়ার, 2টার সামনে চলে আসবে, আর লগ 3। লগ 3 এর মান কত? লগ 3 এর মান হচ্ছে 0.477। তাহলে 0.477কে যদি গুণ করি, 47 দুগুণা হচ্ছে কত? 47 দুগুণা 90, 96। তাহলে 9.96, সামনে হচ্ছে পয়েন্ট। এটা কিভাবে করলাম? এটা হচ্ছে আগের যে ইয়াটা শিখাইছি ওইভাবে, কিন্তু আমিও কিন্তু আগে পাইতাম না, কিন্তু এই ভিডিও ক্লাস করার পর, আবার নোট করার পর, আবার এই যে আমি ভিডিওটা করতেছি, এখন আমার এগুলো আর কি মোটামুটি একটা ধারণা চলে আসছে। এখানে লগ 3 এর মান কত? লগ 3 এর মান হচ্ছে 0.477। এখানে এই 7 বাদ দিলাম, তাহলে 47 দুগুণা 96। এইখানে কয় ঘর পড়ছিল? এখানে হচ্ছে আমি এই নিচে কিন্তু এই 7 বাদ দিছি, 7 বাদ, তাহলে 47 দুগুণা 96। এখানে দশমিকের পর 2 ঘর, এই দশমিকের পর 2 ঘর। এটা একদম এক্সাক্ট ভ্যালুটা আসে নাই, কিন্তু হচ্ছে কাছাকাছি। এখন এখানে লগ 0 পয়েন্ট, এটা আর কি ভালোই একটা, একদম জগন্নাথ ইউনিভার্সিটিতে নাকি আসছিল, ভাইয়া বলছে, আমারও মনে আছে এটা আর কি। লগ 12 এর মান কত? লগ 12 কীভাবে লিখতে পারি? লগ 12 লিখবো হচ্ছে লগ 3 গুণন 4। তাহলে এখানে হবে লগ 3, তারপর হবে যোগ লগ 2 এর উপর স্কোয়ার। লগ 3 এর মান 0.477 যোগ লগ 2 এর মান কত? 2 সামনে আসবে, লগ 2 এর মান হচ্ছে 0.3, 0.6। তাহলে এখানে যোগ করলে কত হবে? যোগ করলে হবে 1.077। এখন চলো এই লগ 0.025 এর ম্যাথটা সলভ করি। এখন লগ 0.025 এটা কীভাবে লেখা যায়? এটা প্রথমে হচ্ছে আমরা লিখব লগ 0.025, উপরে যদি দেখি, উপরে গুণ করবো 1000 দিয়ে, নিচে ভাগ করব 1000 দিয়ে, তাইলেই তো হয়ে গেল। তাহলে উপরে 1000 দিয়ে গুণ করলে কত হয়? 25, আর নিচে 1000। এখানে লেখা যায় লগ 1/40, 25 দিয়ে 1000কে ভাগ করলে 40। এখন লগে যদি ভাগ থাকে তাহলে কি হয়? লগে ভাগ থাকলে হয় বিয়োগ, লগ 1 মাইনাস লগ 40। লগ 40কে কীভাবে লেখা যায়? 4 10 40, একবারে আর কি। এই 40 যে ছিল বিয়োগ 4 গুণন 10। লগ 1 এর মান 0 মাইনাস লগ 4 এর মান লেখা যায় 2 এর উপর স্কোয়ার, প্লাস লগ 10 এর মান হচ্ছে 1। তাহলে 2 এর উপর স্কোয়ার হলে এখানে হচ্ছে লগ 2 এর মান হচ্ছে 0.3 আর হচ্ছে এখানে 2, তাহলে 0.6 মাইনাস 0.6 প্লাস হচ্ছে 1, তাহলে 1.6 মাইনাস, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের হাতে ক্যালকুলেশনের বেসিকগুলো শেষ হয়েছে, এখন হচ্ছে আমরা দেখবো হাতে ক্যালকুলেশনের প্রয়োগ, মানে এখন যেগুলা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছিল ওগুলা ম্যাথগুলো একদম হুবহু মানগুলো সহ মান আছে, মানে এগুলো এখন সলভ করবো। এখানে 100 বা এরকম কোনো সংখ্যা থাকলে এগুলা অপরিবর্তিত রাখার চেষ্টা করব বা কাটাকাটি করব শূন্য, কিন্তু এখানে তো শূন্য কাটাকাটির সুযোগ নাই, তাহলে হচ্ছে উপরেরটাই গুণ করব। তাহলে উপরেরটা কীভাবে গুণ করব? এই গুণের নিয়ম তো আগে শিখাইছি। এখানে 95কে কত ধরবো? 95কে ধরা যায় হচ্ছে 100 মাইনাস 5, তাইলেই তো 95 হলো, গুণন 56 ডিভাইডেড বাই 100। এখন এই 100 এই 56 দিয়ে 5600 মাইনাস হচ্ছে 5, 5 6 30 শূন্য, 5 5 25, 280। এখানে হচ্ছে
100, তাহলে এখানে কত থাকে? এখানে থাকে 5300, 5320, আর এখানে হচ্ছে 100, তাহলে 53.2, এই 53.2 এটা হচ্ছে অ্যান্সার। এখন চলো পরের ম্যাথটা করি। এটা হচ্ছে 22.4 গুণন 950। যদি হচ্ছে অ্যান্সারের রেঞ্জগুলা খুবই কাছাকাছি থাকে তাইলে হচ্ছে আমরা একদম এক্স্যাক্টলি যেটা ওইটাই করব। আর যদি দেখা যায় যে অ্যান্সারের রেঞ্জগুলো একটু দূরে দূরে আছে তাইলে কি করব? এখানে ধরবো, এটা কত ধরবো? এখানে 1000 ধরে নিলাম আর এখানে 20 ধরলাম, তাহলে এখানে 1000 দিয়ে ভাগ করলে এখানে থাকে 10, আর এখানে হচ্ছে 20 যদি ধরি তাহলে হচ্ছে 20, 200 একটু বেশি হবে, কিন্তু এটা যদি আমরা এক্স্যাক্টলি করার ট্রাই করি কাছাকাছি একটা মান আসবে। কিন্তু যদি মানগুলো দেখা যায় কাছাকাছি দেওয়া আছে তাইলে কি করব? এখানে 0 0 কাটা, তাহলে আগে হচ্ছে এখানে ভাগ থাকবে কত দিয়ে? 10 দিয়ে। 95-এর সাথে এটা গুণ করব, তাহলে 22.4, 22.4কেও আমরা কাটাকাটি করে নেই। এখানে হচ্ছে 10 দিয়ে যদি কাটি তাহলে হচ্ছে 2.24, 2.24 থাকে। 2.24-এর সাথে গুণ হবে 95, তাহলে 2.24 গুণন 95 কি লেখা যায়? 100 মাইনাস হচ্ছে 5, তাহলে এখানে দেখা যায় এইখানে 224 মাইনাস হবে কত? এখানে 5-এর সাথে এইখানে অ্যান্সারটা ছিল হচ্ছে 212.8, অ্যান্সার ছিল হচ্ছে 212.8। এখন ওই অপশনে যদি দেখো যে 212.8, এখানে আরেকটা অপশন যদি খুব কাছাকাছি থাকে তাইলে হচ্ছে 218 থাকলো, কিন্তু এখানে আমরা হিসাবটা এইভাবে নিজে নিজে আর কি মাথার ভিতরে সেট করে নেওয়া লাগবে, এগুলা ভিডিও দেখলে হবে না। এইখানে যদি 5-এর সাথে এখানে বিয়োগ হবে 224 থেকে বিয়োগ হবে কত? 5 দুগুণে 10, মানে 10-এর থেকে বেশি কিছু বিয়োগ হবে। 10-এর থেকে বেশি কিছু বিয়োগ হলে এখানে অবশ্যই 14-এর থেকে ছোট মান থাকবে। এখন এখানে একটা অপশন ছিল মনে করো 118, তাইলে তো 118 হওয়ার সুযোগ নেই। মানে এক্স্যাক্ট ক্যালকুলেশন যদি করার টাইম না থাকে এইভাবে কিন্তু মাথায় সেট করে নেওয়া লাগবে বিষয়গুলা। এইখানে কিভাবে 10-এর থেকে 5 দুগুণে 10, 10-এর থেকে বেশি কিছু বিয়োগ, 10-এর থেকে তাহলে 10-এর থেকে যদি বেশি কিছু বিয়োগ হয় এখানে অবশ্যই কত হবে? 212 পয়েন্ট, মানে অপশনে দেওয়া ছিল, এখন ওইটা তুমি মিলাই নেবে 212.8 মনে করো অ্যান্সার। এখন এক্সাক্ট ক্যালকুলেশন কিন্তু আগে দেখাইছি কিভাবে করবা। দশমিক উঠাই দিবা, তারপরে 5 দিয়ে গুণ দিবা, তাহলে 5 দিয়ে গুণ করলে কত হবে? 5 4 5 20, 4 5 20, 0 হাতে 2, 5 দুগুণে 10 আর 2 এর 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 2 11, এখানে দশমিকের পর 2 ঘর পর 0, এখানে হচ্ছে 2 ঘর পর 0, তাহলে বিয়োগ যাবে কত? 11.20, তাহলে 11.20, তাহলে 224 বিয়োগ 11.2, তাহলে এইখানে দেখো এই 212.8। কিন্তু যদি হচ্ছে দেখা যায় ভ্যালুর রেঞ্জগুলা যদি এত ক্যালকুলেশন হয়তো করা লাগবে না, কারণ রেঞ্জগুলো একটু দূরে দূরে দেওয়া থাকে, একটা আইডিয়া নিয়ে অ্যান্সারগুলো আর কি দাগায় দেওয়া যায়। একদম এক্স্যাক্ট অ্যান্সার পর্যন্ত আসাই লাগে না, দেখা যায় তারপরেই আমরা ধারণা পাই যে অ্যান্সারটা কোনটা হবে। এখানে আরও কিছু প্র্যাকটিস প্রবলেম আছে, এগুলা হচ্ছে সবগুলাই আর কি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে, মানে একদম হুবহু এই মানগুলো সবই আসছে। তা চলো এগুলা করি। এখানে কি করব? এখানে 80, এখানে আছে 22.4 গুণ হচ্ছে 80, এখানে আছে 79.5। এই 79.5কে যদি এই 80 দিয়ে গুণ করি, এটা কিন্তু 80 ধরে কাটাকাটি করলাম, কিন্তু ধরলাম 80 ধরে। মনে করো অ্যান্সারটা খুবই কাছাকাছি আছে, তোমার এখানে অ্যান্সার আসতেছে, এখন কাটাকাটি দিলে 22.4, কিন্তু এখানে কিন্তু কমন সেন্স, মানে 80-র থেকে একটা ছোট সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে 1-এর থেকে একটু বড় কিছু হবে, 1-এর থেকে একটু বড় কিছু 1 পয়েন্ট সামথিং, তাহলে এখানে 1 পয়েন্ট সামথিং দিয়ে যদি হচ্ছে 22.4কে গুণ করি তাহলে অবশ্যই 22-এর থেকে 22.4-এর থেকে অন্তত বড় কিছু হবে। অ্যান্সার ধরলাম খুবই কাছাকাছি আছে, 22.4ও দেওয়া আছে, কিন্তু এটা তো বুঝতেছো যে হচ্ছে এখানে 80কে ভাগ দেওয়ার পর এখানে 1 পয়েন্ট সামথিং থাকবে। এখন এই 1 পয়েন্ট সামথিং দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে অবশ্যই 22.4-এর থেকে এই 22.4 যোগ সামথিং
মানে এইভাবে আর কি অ্যান্সারগুলো মিলাই নেবা। এটার অ্যান্সারটা কত আসে 22.54, মানে অল্প কিছু যোগ হবে, এটা কিন্তু তুমিও বুঝতেছো আমিও বুঝতেছি, ঠিক আছে। ওই অ্যান্সারগুলো এইভাবে আর কি অপশনে একদম কাছাকাছি কখনোই দেওয়া থাকে না, আর দেওয়া থাকলেও দেখা যায় যে 100টা এমসিকিউর ভিতরে 2-3টা ওইরকম একদম কাছাকাছি দেওয়া থাকে আর কি। এখন চলো, মানে কথাগুলো যে বলতেছি এগুলা কিন্তু আমি ভাইয়াদের কাছেই শুনছি, প্লাস আমি হচ্ছে কোশ্চেন ব্যাংক খুইলা দেখছি। আমি মূলত হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছিলাম, সবাই দোয়া করে আমার জন্য, কিন্তু হচ্ছে ভার্সিটির হাতে ক্যালকুলেশনটা করে রাখতেছি এইভাবে। এখন পরে হচ্ছে 0.1 গুণন 106 গুণন 5, এখানে কী করব 106, তাহলে 0.1 এটা গুণ করলে হচ্ছে 10.6 গুণন 5, তাহলে 5 10 50 আর 5 6 30, 53। এটা কি হবে 0.1-এর সাথে হচ্ছে 0.1-এর সাথে 5 যদি গুণ করি তাহলে হবে 0.5, তাহলে 0.5 সমান কি লেখা যাবে 0.5 সমান লেখা যাবে হাফ, তাহলে 106 গুণন হচ্ছে হাফ, তাহলে 2 দিয়ে ভাগ, শেষ, ডিরেক্ট 53, কোনো সামথিং টামথিং কিচ্ছু নাই, একদম এক্সাক্ট ভ্যালু 53, 2 দিয়ে ভাগ, শেষ। চলো আমরা পরেরটা দেখি। এখানে হচ্ছে পরেরটা যদি দেখি, এখানে হচ্ছে 3-এর সাথে, এইখানে যদি আমি বারবারই একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যদি অপশনের ভ্যালুগুলো দেখো যে একদম কাছাকাছি আছে তাইলে হচ্ছে আমাদের এক্সাক্ট ভ্যালুটাই বের করা লাগবে, আর যদি অপশনের ভ্যালুগুলোর রেঞ্জ একটু ভালোই দূরে দূরে থাকে তো এক্সাক্টের হিসাবের কোনো দরকার নাই, একদম আইডিয়া একটা হিসাব করে নিবা। এখানে হচ্ছে 10 দিয়ে গুণ করলে, এই 10 দিয়ে 224কে গুণ করি তাহলে 3, এইখানে গুণন 60, আর এখানে হচ্ছে 224 গুণন হচ্ছে 224, 10 দিয়ে গুণ করলাম, আর এখানে হচ্ছে 245, 224 দিয়ে 245কে কাটলে 1 পয়েন্ট সামথিং, এই আবারও একটা কথা বলতেছি 1 পয়েন্ট সামথিং, আর এখানে 3 6 18, তাহলে 180, 180কে যদি ভাগ করি 1 পয়েন্ট সামথিং দিয়ে তাহলে অবশ্যই সেটা 180-র থেকে কম হবে। অপশনে অ্যান্সার ছিল হচ্ছে 164.7, কিন্তু এই অ্যান্সারের যদি একদম কাছাকাছি মান থাকে, মানে একদমই কাছাকাছি থাকে, দেখা যায় 170 একটা আছে, তাহলে হচ্ছে একদম পিওর নিয়মে হিসাব করা লাগবে। আর যদি দেখা যায় যে 200 100 এরকম রেঞ্জ, তাইলে তো এটা বোঝাই যাইতেছে এটা 180-র থেকে ছোট হবে, 167 অ্যান্সার। এভাবে আর কি হিসাবগুলো নিজে নিজে মিলায় নেওয়া লাগবে। এখন এখানে আরেকটা কোশ্চেন সলভ আছে এরকম, এই একই সিস্টেম প্রায়। এখানে প্রথমে 2 শূন্য 2 শূন্য কাইটা দিলাম, তারপর হচ্ছে এই 2 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে, 2 দিয়ে গুণ করলে হচ্ছে 0.75 দুগুণা, তাহলে এইখানে 0.15, 75 দুগুণা 150, 75 দুগুণা হচ্ছে 150, 0.15। এখন এখানে 10 দিয়ে যদি করি 10.6, তাহলে এইখানেও ওই অপশনগুলো ওই একই সিস্টেমের ছিল, মানে যদি কাছাকাছি থাকে তাহলে তো হচ্ছে এক্সাক্টভাবেই করা লাগবে। এখানে দশমিক তুলে দিয়ে প্রথমে এখানে ওই আগের নিয়মে গুণ করব 10, 106 ডিভাইডেড বাই 15, এইভাবে গুণ করে হচ্ছে একদম এক্সাক্টটাই নিয়ে আসবো। আর যদি হচ্ছে কাছাকাছি ভ্যালু না থাকে, একটু দূরে দূরে থাকে, তাহলে হচ্ছে 15-র সাথে 10 গুণ করলে কত হবে, মানে 0 পয়েন্ট, তাহলে এইটা হবে 1.5, 15-র সাথে 10 গুণ করলে 1.5। এখন এই 6 যে আছে বাড়তি, এই 6-এর জন্য তো কিছু একটা বেশি হবে, সেটা বোঝাই যাইতেছে। এখন কিছু একটা বেশিটা কত, ওইটা এখন ডিপেন্ড করবে তোমার অ্যান্সারের অপশনের উপরে। এখন অ্যান্সারে ওইখানে এক্সাক্ট মানটা হচ্ছে 1.75, ঠিক আছে। এইভাবে আর কি হিসাবগুলো করে নেওয়া লাগবে। আর যদি দেখা যায় যে 1.79 আছে, 1.55 আছে, তাইলে তো হচ্ছে এইভাবে করা লাগবে, কোনো উপায় নাই। তারপরে ওই দশমিকের গুণের নিয়ম। এখন এখানের ম্যাথটা হচ্ছে 6 গুণন 32, অনেক বড় একটা ক্যালকুলেশন। এটা কিভাবে করা যায়, এই 0 0 কাটা 6 দিয়ে করলে এখানে 30, এখানে হচ্ছে 10, তাহলে এখানে আবার হয়ে গেল 1000, 10 দিয়ে গুণ করলে 1000 দিয়ে ভাগ, তাহলে উপরে থাকবে হচ্ছে 32 গুণন 7 গুণন 24। এগুলা কি করা লাগবে, এগুলা গুণ করা লাগবে। কীভাবে গুণ করবো, এখানে 7 3 7 7 দুগুণ 14, 4 হাতে 1, 3 7 21 22 গুণন 24 ডিভাইডেড বাই 1000। এটা কীভাবে করবো, এখন গুণই করা লাগবে। এখন হচ্ছে 224কে, এটা করা যায় যদি অ্যান্সারের উপর ডিপেন্ড করবে। এখন অ্যান্সারটা কীভাবে আছে, এখন যদি অ্যান্সারে দেখা যায় যে এইখানে কিন্তু আমি একটা রেঞ্জ বুঝতেছি, সেটা হচ্ছে 2 দিয়ে যদি হচ্ছে 224কে গুণ করি তাহলে এখানে হবে 400, মানে 400-র কাছাকাছি কিছু একটা,
ধরলাম 400-র কাছাকাছি তো কখনোই হবে না, এখানে 4 বেশি আছে, 24 বেশি আছে, মানে 500 প্লাস, 500 পয়েন্ট সামথিং হবে। বুঝতেছো কি তোমরা? মানে 500 না, মানে 5000 পয়েন্ট সামথিং, এখানে 20। এবং এখানে দেখা যাইতেছে এখানে 20-এর সাথে 200 গুণ করলে কত হয়? 4000। এখানে 24, 224 আছে, এখানে 4 আছে, তার মানে এখানে 5000-এর কাছাকাছি একটা রেঞ্জ হবে। ধরলাম 5000 রেঞ্জ হবে, ধরলাম 5000, এখানে 25ই ধরা যায়, এটা হচ্ছে 22, তাহলে এটা 5000-এর কাছাকাছি একটা রেঞ্জ, মানে 5000-এর কাছাকাছি কিছু, আর ভাগ দিলাম হচ্ছে 1000 দিয়ে, তাইলে হচ্ছে 5, মানে 5 পয়েন্ট সামথিং বা 5-এর কাছাকাছি। এখন এটা এখন অ্যান্সারটা ডিপেন্ড করবে যে হচ্ছে অপশনের অ্যান্সারগুলো কত কাছাকাছি দেওয়া আছে। এই এত বড় ক্যালকুলেশনে অপশনের অ্যান্সারগুলা অন্তত 5.5, 5.3 এইরকম জীবনেও থাকবে না, হয় একটা থাকবে 50, একটা থাকবে 500, মানে দূরে দূরে থাকে। আর যদি থাকে তাহলে তো আমাদের কপাল খারাপ, কিছু করার নাই, আমাদের একদম মূল নিয়মে করা লাগবে। মানে এটাই হচ্ছে ক্যালকুলেশনের বেসিক, যে অ্যান্সারের মানে এই প্রসেসটা ধরতে পারলে এই মানে কাছাকাছি আইডিয়াটা নিয়ে অ্যান্সারগুলো দাগানো যায়। আর যদি হচ্ছে অ্যান্সার কাছাকাছি থাকে তাহলে তো বললামই আমাদেরই ভাগ্য খারাপ। এটা 5 পয়েন্ট সামথিং, কিন্তু এটার এক্স্যাক্ট মানটা হচ্ছে 5.37। এটা কিভাবে করলাম? এটা হচ্ছে এইটাকে যদি 20ও ধরি, এটাকে যদি 200 ধরি, তাও হয় 4000, মানে 4000-এর 4-এর থেকে বেশি হবে, এটা তো তুমিও বুঝতেছো আমিও বুঝতেছি। এখন এটা অ্যান্সারের অপশনের উপর ডিপেন্ড করবে আমরা কত দাগাবো। এখন এখানে কি করব? এখানে হচ্ছে এটা ধরবো 500, 500, আর এখানে ধরবো হচ্ছে 250, 250 করলে এখানে কাটাকাটি জায়গা থাকবে হচ্ছে 2 পয়েন্ট সামথিং। এখানে কিন্তু 500 এক্স্যাক্টলি 249, মানে 250 কিন্তু না, তার থেকে একটু ছোটো, তাহলে 2 পয়েন্ট সামথিং, ধরলাম 2.0 সামথিং, তাহলে 18 দুগুণে 36, 36 পয়েন্ট হালকা কিছু বড় হবে, মানে অ্যান্সার 36% শেষ। এখানে রুটের উপরে আছে, তাহলে এইটা কীভাবে করবো? 10, 10 কাটা, তাহলে এখানে 200, 200 দিয়ে 2 গুণ করলে 400, রুট 400, রুট 400 করলে কী হবে? 20, শেষ। এখানে হচ্ছে 20-এর উপরে স্কোয়ার আছে, 20 আছে, এখানে স্কোয়ারটা আমরা কীভাবে করবো? স্কোয়ার করবো না, তাহলে 20 স্কোয়ার সমান কী লেখা যায়? 20 গুণন 20 ডিভাইডেড বাই 2 গুণন 20 গুণন পাই, একটা 20 একটা 20 কাটা, তাহলে 20 উপরে থাকবে 10, 10 বাই পাই, 10, 10 বাই নিচে থাকতেছে পাই। পায়ের মান কত? পায়ের মান হচ্ছে 3.14, তাহলে 3 পয়েন্ট সামথিং। এবং 3 পয়েন্ট সামথিং অ্যান্সারের উপর দিকে পেন করবে, তুমি এক্স্যাক্ট ভ্যালু বের করবা না কি করবা? এখন 3 পয়েন্ট সামথিংটা কত? 0.18, ঠিক আছে। এখন এখানে আরেকটা হচ্ছে সুন্দর বাট অসুন্দর করে দেওয়া আছে। এখানে প্রথমে করব হচ্ছে এখানে 3.6, 3.6, তাহলে উপরে থাকবে 10, 10, 300, 0 0 কাটা 3, 30 ডিভাইডেড বাই 6 দুগুণা 12। এখানে কাটাকাটি করবো হচ্ছে 3 দিয়ে, 3 দিয়ে করলে হচ্ছে 10, আর নিচে হচ্ছে 4, তাহলে এখানে কীভাবে লেখা যাবে? 10 গুণন 1/4-এর মান কত? 1/4-এর মান হচ্ছে 25, 0.25, 1/4-এর মান হচ্ছে 0.25, 2.5 হচ্ছে অ্যান্সার। আরও কিছু ম্যাথ দেখবো, আর অল্প কিছু আছে, তাইলে হচ্ছে শেষ। এখানে 900 গুণন আমরা কি করব? এখানে স্কোয়ারগুলো না করে এগুলো ডাবল করে লিখবো। 900 গুণন 50 গুণন 50, 3 নিচে আসবে, 3 গুণন 3 গুণন 2 গুণন 50, 50 50 কাটা 25, এখানে হচ্ছে 25, এখানে হচ্ছে 3 3 900, তাহলে হচ্ছে 100, তাহলে হচ্ছে 2500। কীভাবে হইলো? এখানে 50 50 কাটা, 2 দিয়ে 50কে করলে 25, আর 3 3 9, 900কে করলে 3 দিয়ে 100, 100-এর সাথে 100-এর সাথে 25 গুণ করলে 2500 অ্যান্সার। তারপরে এখানে কত আছে? এখানে কিছু একটা দিয়ে ভাগ ছিল, কি দিয়ে যে ভাগ ছিল? এখানে হচ্ছে 0.5 দিয়ে ভাগ ছিল। তাহলে এটা কীভাবে করবো? এটা হচ্ছে প্রথমে হাফ 9.8, এটা হচ্ছে জি এর মান। সায়েন্সের স্টুডেন্ট যারা, জি এর মানকে হাফ দিয়ে ভাগ করলে যে 4.9, এটা সবাই জানে। আর এটা হচ্ছে 5 8 40, 40 এক ঘর, তাহলে 4,
4 বিয়োগ করলে এখানে হচ্ছে 0.5 মানে হাফ, হাফ যে উপরে গুণ হবে তাহলে হচ্ছে এখানে 0.9 আর গুণন 2 তাহলে 1.8। ওই সামনের ভিডিওগুলো দেখলে এগুলো একদম বাচ্চা ম্যাথ, মানে সামনের অংশটুকু দেখলে। তারপর এখানে 60 গুণন 9.8, তারপরে এটা হচ্ছে 60 গুণন 9.8। 60 থেকে বিয়োগ যাবে কত? 4 4 16 মাইনাস 3 3 9, 16 থেকে 9 গেলে হচ্ছে 7। √7 এর মান কত? √7 এর মান কিন্তু মুখস্থ রাখা লাগবে। √7 এর মান কত? √7 এর মান হচ্ছে 2.6 মাইনাস 2.6, তাহলে 2.6 করলে কত থাকে? 1.4, 1.4। 60 গুণন 9.8 গুণন 1.4। এখন এটা কীভাবে করবো? 1.4কে কীভাবে লেখা যাবে? 1.4 এর সাথে 60 গুণ, তাহলে 60-এর এখানকার একটা 6 ধরলাম গুণন 9.8। এগুলা কিন্তু আমি লিখতেছি, কিন্তু এগুলা কিন্তু মুখে মুখে করা যায়, আমিও মুখে মুখে এখন করতে পারতেছি। এই 10টা এখানে আসলে 14, 14কে কীভাবে লিখবো? 10 যোগ 4, তাহলে এখানে হচ্ছে 60 যোগ 4 6 24, 84, 84 গুণন 9.8। এখন 84 গুণন 9.8 এটা কীভাবে করবো? এটা হচ্ছে অ্যান্সারের রেঞ্জের উপর ডিপেন্ড করবে। এখানে 9.8কে যদি 10 ধরি তাহলে হচ্ছে 840, কিন্তু 840 তো হবে না, যেহেতু এখানে 10 ধরছি, তাহলে 840-এর থেকে কম কিছু হবে। এবং কম কিছুটা কত হবে? ধরলাম 840-এর থেকে কম, তাহলে 820 থেকে 30-এর রেঞ্জে থাকবে, 820 থেকে 30-এর রেঞ্জে থাকবে। এখন এটা অ্যান্সারের উপর ডিপেন্ড করবে কত। এখন এটা তো এক্সাক্ট ভ্যালু তো আমরা বের করতে পারি। কীভাবে করবো? 9.8কে 98 ধরবো, আর এখানে 84 দিয়ে গুণ করব, তারপর এক ঘর পর পয়েন্ট আছে, এখানে এক ঘর পর পয়েন্ট দিব, তাইলেই হয়ে গেল। কিন্তু রেঞ্জটা হচ্ছে অপশনের উপর ডিপেন্ড করবে। আমরা একদম হাতে কলমে একদম পুরাটাই করব, নাকি হচ্ছে এই আইডিয়া করে অ্যান্সার দাগায় দেব। আমাদের আর অল্প কিছু। এখানে হচ্ছে 6.38 গুণন 10⁶ ডিভাইডেড বাই 0.1 মাইনাস 6.38। মানে এখানে আমি প্রথমে কী করছিলাম? আমি ভাবছিলাম এটা তো খুবই সহজ, এখানে ভাগ আছে, এইখানে 7 হয়ে যাবে, তাহলে 6টার থেকে 7টার থেকে 6টা গেলে হচ্ছে থাকবে এই একটা, মানে 6.38 অ্যান্সার হবে। আমি প্রথমে এটা ভাবছিলাম, পরে যখন আর কি ক্লাসটা দেখলাম, দেখি আমি টোটালি ভুল করছি, আমার একদম এত বেসিকে ঘাটতি। এটা কি হবে? এখানে 0.1 আগে এখানে যদি আমি ভাগ দিই, তাহলে কিন্তু এইখানে একক আমি যেইভাবে করছিলাম ওইখানে দেখা যায় যে এই এককের ঘর দশকের ঘর কিন্তু ঠিক নেই, তারপরেও আমি হচ্ছে বিয়োগ দিয়ে দিয়েছিলাম। কিন্তু এইভাবে করা যাবে না, এটা করা লাগবে কি 6.38 গুণন 10⁶ কমন নেওয়া লাগবে। কমন নিলে থাকবে 1.01। এখন 1 ডিভাইডেড বাই 0 সমান কত লেখা যায়? 1 ডিভাইডেড বাই 0 সমান লেখা যায় 10। এটা কিন্তু আমাদের মনে রাখা লাগবে, 1 ডিভাইডেড বাই 0 সমান 10। এটা মনে রাখার কিছু নেই, এটা তো মুখস্থ জিনিস, বা এটা তো একদম ছোটোবেলা থেকেই আমরা জানি। মাইনাস এটা গুণ কমন নিলে থাকে এখানে 1, তাহলে এখানে 9 দিয়ে গুণ করা লাগবে। 9 দিয়ে এটা গুণ করলে কত হয়? এখানে আছে 6.38, এখানে আছে 9, 6 লং 54, তাহলে 6 লং 54, এখানে 38 আছে, তাহলে 54-র সাথে কিছু একটা যোগ হবে, 54-র সাথে কিছু একটা, এই রেঞ্জটা মিলাইতে পারলেই দেখা যায় হয়ে যায়। তাহলে 54-র সাথে এটা অ্যান্সার হচ্ছে 57 পয়েন্ট সামথিং, সামথিংটা কত? 42, মানে একদম এক্স্যাক্ট মানটা হচ্ছে এটা, কিন্তু এটা রেঞ্জটা মিলাইতে পারলেই হয়ে যায়। তাহলে কীভাবে আর গুণ কীভাবে করবো? এটা তো 54 এটা দশমিক তুলে দেবো, কিন্তু হচ্ছে আমি বলতে চাচ্ছি যে কীভাবে রেঞ্জের মানে অপশনের অ্যান্সারের কাছাকাছি আমরা নিয়ে আসবো, তারপর রাইট অ্যান্সারটা দাগায় দেবো। তাহলে এখানে 6.38 গুণন 9, তাহলে 6.38 9, এখানে কিন্তু 6.5 ধরলেও 6 লং 54, মানে কিছু একটা বাড়ে, ওইভাবে আর কি 57 শেষ। কথাগুলো শুনতে বোকামির মতো মনে হলেও আসলে ম্যাথগুলো এইভাবেই করা উচিত, তাইলে হচ্ছে আমরা সহজে অ্যান্সারের রেঞ্জটা নিয়ে আসতে পারবো। আর অপশনের অ্যান্সারগুলো বারবারই আমি বলতেছি যে, বা যারা আমরা করছি আমরা কিন্তু দেখছি যে হচ্ছে রেঞ্জ কিন্তু খুব কাছাকাছি দেওয়া থাকে না, আর কাছাকাছি যেগুলো দেওয়া থাকে ওগুলো হচ্ছে ছোট ছোট ম্যাথ। কোনগুলো ম্যাথে কাছাকাছি রেঞ্জ দেওয়া থাকে? এই দেখা গেল এই 0.5কে ভাগ করা লাগবো 0.3 দিয়ে, এই রেঞ্জগুলো হচ্ছে কাছাকাছি। এখানে তো দূরে রেঞ্জ দেওয়ার কোনো অপশনই আসে না, এই রেঞ্জগুলো হচ্ছে কাছাকাছি দেওয়া থাকে। কিন্তু এই এত বড় বড় ম্যাথ এগুলা কিন্তু রেঞ্জ কখনোই কাছাকাছি দেওয়া থাকে না, এগুলা ভালোই দূরে দূরে দেওয়া থাকে। এখন আমরা আরেকটা ম্যাথ করার চেষ্টা করব। এখানে প্রথমে 2 2 কাটা, আর হচ্ছে তাইলে 3.14 গুণন 3.14, মানে পায়ের উপরে স্কোয়ার করলে 9.86। এটা প্রথমে মুখস্থ রাখতে বলছিলাম। আর এখানে এই 3600 গুণন 3600, 3600 গুণন 3600 গুণন এখানে আছে 7000 গুণন এখানে আছে 10⁻³
এইখানে 2 শূন্য কাটা, এখানে 2 শূন্য কাটা, এখানের 1 শূন্য কাটা, এখানের 1 শূন্য কাটা, এখানের 1 শূন্য কাটা, এখানের হচ্ছে 1000 1 শূন্য কাটা গেলে থাকে হচ্ছে 100। তাহলে এখানে হচ্ছে 9.86 ডিভাইডেড বাই এখানে থাকে হচ্ছে 3600 সাথে 36 গুণ করলে হচ্ছে 1296। এটা হচ্ছে আমি আগে করছি দেখে মনে আছে, তোমরা করে নিও। আর গুণ হচ্ছে এখানে 7 গুণন 100। এখন এই 1296কে কত ধরবো? 1300। তাহলে এখানে থাকবে 13। আর এখানে হচ্ছে 70 ভাগ 13, এখানে হচ্ছে 7 10 70। এটা যদি 10 ধরে নিই 7 10 70, আর এখানে 13 দিয়ে ভাগ করলে কত হবে? 5 13 65। তাহলে 5-এর থেকে কিছু একটা বেশি, 5-এর থেকে কিছু একটা বেশি, 5.3। এখন ভ্যালুর উপর ডিপেন্ড করবে যে কত কাছাকাছি দেওয়া আছে, আমরা হিসাবটা কীভাবে করবো। এখানে কীভাবে করলাম আমি? এটা 10 ধরলাম, 7 10 70, আর এখানে 13, 5 13 65। তাহলে 5-এর থেকে বেশি কিছু, অ্যান্সার ছিল 5.3। আমাদের প্রায় শেষ। এখন শুধু তড়িৎ রসায়নের 4টা ম্যাথের ক্যালকুলেশন দেখাবো। এখানে ক্যালকুলেশন বলতে আমরা এখানে একটা জিনিস বেশি শিখবো, সেটা হচ্ছে 1/96500। এটাকে কী লেখা যাবে? এটাকে লেখা যাবে 1.04 গুণন 10 ইনভার্স 5। এটা এইখানকার হিসাব শুধু এটাই, তাইলে দেখা যায় সব কিছু আমাদের হয়ে যাবে। এখানে 4.5 ডিভাইডেড বাই 9, 4.5 ডিভাইডেড বাই 4.5 না, এখানে 4.5 ডিভাইডেড বাই 0.9। আচ্ছা, অ্যান্সারটা ইয়াটাই লিখি 0.05। এখানে হচ্ছে 45 ডিভাইডেড বাই 9 গুণন 1.005। এখানে হচ্ছে 5, এখানে 5-এর থেকে একটু কম হবে যেহেতু 1-এর থেকে একটু বেশি কিছু দিয়ে ভাগ আছে, তাহলে হচ্ছে 4.9 সামথিং সামথিং সামথিং। শেষ অ্যান্সার। তারপর এখানে তো বললাম যেটা মনে রাখা লাগবে, এগুলা তড়িৎ রসায়নের ম্যাথে হচ্ছে এই এটা হচ্ছে 1 ফ্যারাডের মান কত কুলম্ব? 96,500। এটা 1/96,500 সমান লেখা যাবে এটা। তাহলে এইখানে হচ্ছে 6.023 গুণন 10⁻23, আর গুণ হচ্ছে 1.04 গুণন 10 ইনভার্স 5। এটা করলে কি হবে? 1-এর সাথে 6 গুণ করলে 1.04, তাহলে 6-এর থেকে কিছু একটা বেশি হবে, এই 6.2। মানে 6-এর থেকে কিছু একটা বেশি হবে, এটা বুঝতে। এখন রেঞ্জটা হচ্ছে এত কাছাকাছি দেওয়া থাকবে না যে এইটার জন্য প্রবলেম হবে আমাদের অ্যান্সার মিলাইতে। আমাদের প্রবলেম হবে এই পাওয়ারের হিসাব করতে যায়। এখানে 6.2 গুণন এখানে 23 থেকে 5 গেলে হচ্ছে 18, 10⁻18 অ্যান্সার। তা তড়িৎ রসায়নের ইয়াতে আমরা যেটা আর কি হিসাব মনে রাখবো, আসল জিনিস হচ্ছে 96,500 সমান মনে রাখবো 1.04 গুণন 10 ইনভার্স। এটা মনে রাখলে হচ্ছে আমরা তড়িৎ রসায়নের ম্যাথগুলো সলভ করতে পারবো। আর এটাই ছিল হচ্ছে আমাদের লাস্ট স্লাইড। আমাদের লাস্ট স্লাইডে চলে আসছে, আমাদের সব কিছু প্র্যাকটিস করা শেষ। এখন আমরা সব কিছু শেষ করতে পারি। এটা কিন্তু আমাদের লাস্ট পেজ ছিল না, এটা ছিল লাস্ট স্লাইড, ঠিক আছে? এটা আমি কিন্তু স্মার্ট বোর্ডে ক্লাস নিলাম, অনেক সুন্দর একটা ভালোভাবে ভিডিওটা করছি। ক্লাস বলতে আমি ভিডিও করছি আমার জন্যে। আর তোমরা যারা দেখছো অবশ্যই জানাবো যে আসলে তোমাদের এইটা এখন যদি কেউ এই খাতা কলমে, আমি জানি কেউ ভিডিওটা কন্টিনিউ করবে না, কিন্তু আমি তবু আপলোড দিয়ে রাখবো। আমি হচ্ছে গ্যালারিতে রেখে স্টোরেজ লোড করে লাভ নাই, আমি ইউটিউবে রেখে দেবো। ওটা হচ্ছে আমার যখন লাগবে আমি দেখে নেবো, ঝামেলা শেষ। তোমরা যারা দেখছো পুরাটা, তোমরা শুধু জানাও যে আসলে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, সব কিছু ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে হচ্ছে কমেন্টে জানাও, আর হচ্ছে একটা লাইক দিয়ে একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও। এটা বাধ্যতামূলক না, এমনি শয়তানি করে বললাম, আমি কেউ ওইভাবে বলি না, মানে আমি তো ভিডিওই দিই না। যাই হোক, যার যেটা ইচ্ছা করো, সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আর হচ্ছে আমার জন্য দোয়া করো, আমি হচ্ছে আমার স্বপ্নটা পূরণ করতে পারি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে, টাটা।